সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন, পহেলা সেপ্টেম্বর ২০২৪ থেকে ২ মাসব্যাপী অ্যামনেস্টি ডিক্লেয়ার করেছে দীর্ঘদিন পরে ইউএই সরকার। অনেক বাংলাদেশী এখানে অবৈধভাবে আছেন। কেউ হয়তো রেসিডেন্সি ভিসায় ছিলেন পূর্বে, এমপ্লয়মেন্ট ভিসায় ছিলেন কেউ, অথবা ভিজিট ভিসায় এসে ভিসা পরিবর্তন না করে অবৈধ হয়ে পড়েছেন। আপনাদের প্রত্যেকের জন্য যে সুখবরটি সেটি হলো যে আজকে সেটি ব্যাপারটা পুরো ক্লিয়ারলি খালিজ টাইমস গালফ নিউজে আসছে। আইসিপি এক মিটিংয়ের পরে এই প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তটা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেটি হলো রেসিডেন্সি ভিসা বা ভিজিট ভিসা, যেই ভিসায় আপনি থাকুন, আপনি অ্যামনেস্টির সুযোগ নিতে পারবেন। সেটি কীরকম? আপনি কোনো প্রকার জেল জরিমানা বা আউটপাসের চার্জ না দিয়েই আপনার দেশে প্রত্যাবর্তন করতে পারবেন, এবং আপনাকে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট বা কোনো কিছু রাখা হবে না, যার দরুন আপনি পরে আসতে পারবেন না। আপনি দ্বিতীয়বার ইউইতে বিনা বাধায় আসতে পারবেন। আর যদি এখানে থেকে আপনি কোনো জব পেয়ে যান, চাকরি করতে চান, সেই সুযোগটিও খোলা রাখা আছে। যেটি পূর্বে যখন অ্যামনেস্টি ডিক্লেয়ার করা হয়েছিল তখন ক্লিয়ার করা হয়নি ব্যাপারটি। বাট আজকে খালিজ টাইমসে আমরা যেটি পড়ে ক্লিয়ার হয়েছে সেটি হলো জেল জরিমানা তো হচ্ছেই না, আপনাকে কোনো প্রকার ফাইন, কোনো প্রকার আউটপাস ফি কোনো কিছু দিতে হচ্ছে না। তবে খুব ইম্পর্ট্যান্ট, আপনার কি পাসপোর্টে ৬ মাসের বেশি মেয়াদ আছে? যদি না থাকে খুব দ্রুত আর্জেন্ট বেসিস বাংলাদেশ কনসুলেট এ ব্যাপারে খুব বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। প্রত্যেককে অনুরোধ করছি, আপনার পাসপোর্টে ৬ মাসের কম থাকলে বাংলাদেশ কনসুলেট যান, আপাতত এমআরপি, ই পাসপোর্ট না পড়লে এমআরপি করে হলেও দ্রুত ব্যাপারটি সেরে নেন। এবং বাংলাদেশ কনসুলেট এ ব্যাপারে খুবই সহযোগিতা করছে, যতটুকু আমি জেনেছি আমার সাংবাদিক বন্ধু যারা আছেন তাদের কাছ থেকে। আজকেও কনসাল জেনারেল একটি মিটিং ছিল সাংবাদিকদের সাথে, যারা বাংলাদেশি প্রবাসী সাংবাদিক তাদের সাথে। সেই হিসেবে আপনি পাসপোর্টটি দ্রুত করে নেন, যেহেতু অ্যামনেস্টির সময়টা খুব কম, ২ মাস। আর এখন থেকেই চেষ্টা করুন, কোথাও কোনো জব যদি করার ইচ্ছে থাকে তাহলে খোঁজ নিন যে কেউ চাকরি দিচ্ছে কিনা, যোগাযোগ রাখুন। অ্যামনেস্টির সাথে সাথেই ওই প্রতিষ্ঠানে আপনি নিজেকে ট্রান্সফার করে নিতে পারেন, অথবা দীর্ঘদিন দেশে যাননি অবৈধ থাকার কারণে দেশে চলে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমাদের হেলমার্ক ট্রাভেলসেও যোগাযোগ করে আপনি টিকিট কনফার্ম করে আপনার দেশে প্রত্যাবর্তন করতে পারবেন, এবং ভিসা খোলা সাপেক্ষে বা ভিসা খোলা থাকা অবস্থায় আপনি চলে আসতে পারবেন। আগে যেটা ছিল যে নর্মাল সময় যখন কেউ আউটপাস নিয়ে যেত, তার কিন্তু নির্দিষ্ট সময় অথবা আনলিমিটেড একটা ব্যান থাকতো, যার দরুন সে আসতে পারতো না। কিন্তু এই অ্যামনেস্টিতে যারা ইলিগালি ইউইতে এন্ট্রি নিয়েছে, মানে ওমানে থেকে এখানে চলে এসেছে বা যে কোনো প্রকারেই হোক, কোনো বৈধ ইমিগ্রেশন ক্রস করে আসেনি, ভিসা নিয়ে আসেনি, তাদের জন্য এই সুবিধাটি নেই। আরেকটি বিষয় ক্লিয়ার করা আছে, এখানে অনেকের সন্তান জন্ম নিয়েছে কিন্তু তাদের লিগেল কাগজপত্র করতে পারেনি, তারাও কিন্তু এই অ্যামনেস্টির আওতায় এসে ডকুমেন্টেশন করে নিতে পারবে, ইউআইডি ক্রিয়েট করে তাদের ভিসা হতে যাবতীয় সব প্রসেস সব করতে পারবে। আমি হেলমার্ক ট্রাভেলসের পক্ষ থেকে এই সুযোগটি দেওয়ার জন্য আবুধাবি সহ সকল এমিরেট কর্তৃপক্ষকে বা ইউএই সরকারকে এবং বাংলাদেশি হিসেবে বাংলাদেশি কর্তৃপক্ষে যারা আছেন কনসুলেট এই ব্যাপারে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।